সো গাইস আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে এসেছি। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ অ্যান্ড হচ্ছে লেবু। এখন হচ্ছে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। তো প্রথমে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। সো ওই দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া। আমি জানি না যে এগুলো দেওয়া ঠিক কিনা, বাট আমি যতটুকু ইয়ে করে দিতেছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সো এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে লেবুর রস। সো সব কিছু দেওয়ার পরে আমি এই চারটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিব। সো মিক্স করে নিই। তো এদিকে আমার নুডলসটাও রেডি হয়ে যাচ্ছে। সো দেখা হবে মিক্স করার পর। দেখি আমার স্যুপ নুডলসের ড্রাই নুডলসে পরিণত হয়ে গেছে। অ্যান্ড এটা আরেকটু হলে এটা পুড়ে যেত, কিন্তু আমি ওইসব নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি নুডলসে মনে ছিল না। তো দেখতে পাচ্ছ এখানে আমার নুডলসটা কতটা বেশি পরিমাণে ড্রাই হয়ে গেছে অ্যান্ড পানি সব শুকিয়ে গেছে। আর একটু হলে পুড়ে যেত। সেটা গুড লাক যে আমার নুডলসটা পুড়ে নেয়। সো চলো নুডলসটা সার্ভ করে দেখা হচ্ছে। গাইস এখানে হচ্ছে আমি নুডলসটা সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ নুডলসের মধ্যে একদম স্যুপ ভাব নাই। তো এখন হচ্ছে আমি এই যে ডিম যে করে রাখছিলাম এটা ফ্রাই করে নেব। অ্যান্ড এখানে আমি পেনটাকে বসাই দিচ্ছি। অ্যান্ড এখন হচ্ছে আমি একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমি আর চিকেনগুলো আর ইয়াটা আজকে মিক্স করব না, এটা মিক্স করে রেখে দিব। দেন আম্মু আসলে এটা ফ্রাই করবো। যেহেতু আমি এগুলো ফ্রাই করার নিয়ম কারণ জানি না, সো এটা ফ্রাই করলে খাওয়া যাবে না, আমি 100% শিওর। তাই জন্য এটা আমি রেখে দিব, এটা আম্মু আসলে বানাবো। তো এখন আপাতত আমি রোজের জন্য এই নুডলস অ্যান্ড হচ্ছে এগটা ফ্রাই করব। তো এখন হচ্ছে এইটা পেনটা শুকাইলে মধ্যে অয়েল দিয়ে দিব। সো গাইস আমি এখন পেনটা গরম হয়ে গেলে এখানে আমি রান্নার নর্মাল তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি এটাকে আবার একটু ফেটিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে এখন আমি এটা দিয়ে দেবো। সো লেটস গো। সো গাইস এখন হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি, বাট আমি জানি না যে আমি এটা ঠিকমতো উল্টাইতে পারবো কিনা। সো লেটস সি, দেখা যাক। ফ্রাই হতে থাক। সো এটাকে আমি ফ্রাই করে দেন একবারে দেখা করতেছি। তো গাইস ফাইনালি আমার এখানে নুডলস অ্যান্ড এগ ফ্রাই রেডি। দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর হয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার পর ফার্স্টেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।